JST ইসলামিক মিডিয়া। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহমুদুল হাসান সাহেব, খতিব, বাইতুল আকসা জামে মসজিদ, এয়ারপুর, আশুলিয়া, ঢাকা। আমি হযরতকে তার আলোচনা রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. মেহেরবানি করে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. আমরা দুরূদে ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মালিপাড়া খানপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে 2 দিন ব্যাপী 20তম ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম রজনীর মুহতারাম মুকাররম সম্মানীয় সভাপতি জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান খান, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডক্টর মুহাম্মদ খলিলুর রহমান। আমার আগে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত চমৎকার ভাবে কথা বলেছেন হাফিজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। তার আগে কথা বলেছেন তরুণ বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আশরাফুল ইসলাম সিদ্দিকী। এছাড়াও অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, অত্র এলাকার দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সখী সাধবী মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি রাগ করেছেন? একটু জোরে বলেন তো। না হইল না, আর একটু জোরে। নির্বাচন গেছে কয় তারিখ? তখন তো স্লোগান দিয়েছেন অমুকের, কথা বলেন, অমুকের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, গাঁজা খায়। এটা কি আস্তে দিয়েছিলেন না জোরে দিয়েছিলেন? ও দেনই নাই। যাক, মাশাআল্লাহ, সেটা আলাদা ব্যাপার। আল্লাহর নবী বলেছেন, সালাম দিবে যত জোরে, সালামের জবাব দিবে তার চেয়েও জোরে। এখন আপনারা যেভাবে সালামের জবাব দিলেন, তাতে আমার কাছে মনে হচ্ছে যে হুজুর আপনি যে ঢাকা থেকে আসছেন এজন্য আমরা খুশি। আমার ধারণাটা সত্য নাকি অসত্য সেটা প্রমাণ করার সুযোগ আমি আপনাদেরকে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া জানাই, যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে হেফাজত করে কোরআনের বাগান তথা বিশ্বনবী ঘোষিত জান্নাতের বাগানের ভিতরে বসার মতো তৌফিক দান করলেন। এজন্য আমরা আমাদের অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মালিকের প্রশংসা আদায় করি। সকলে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। যে ময়দানে কোরআনের আলোচনা হয়, সুন্নতে নববী থেকে আলোচনা হয়, ওই ময়দান দুনিয়ার কোন সাধারণ ময়দান থাকে না। বিশ্বনবীর ভাষায় হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ।
আল্লাহর নবী বলেন, দুনিয়ার যে ময়দানে কোরআনের আলোচনা হয়, সুন্নতে নববীর আলোচনা হয়, ওই ময়দান দুনিয়ার সাধারণ কোন ময়দান থাকে না। ওই ময়দান মালিপাড়া, খানপাড়া, জামে মসজিদের ময়দান থাকে না। ওই ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। এবার আপনারা বলেন, আমি শুনি, যারা এই ময়দানে তারা জান্নাতের ভিতরে না বাহিরে? যারা রাস্তায় তারা কোথায়? যারা দোকানে তারা কোথায়? যারা চায়ের কাপে ঠোঁট লাগায় এরকম মানুষ আছে না নেই? তারা কোথায়? যারা বাংলাদেশের শ্রেষ্ঠ ফল আঙ্গুলের ফাঁকি দিয়া আগুন ধরায়া ঠোঁটের কোনা দিয়া শুকটান দিয়া ফু ছেড়ে দেখে পূজায় কত দূর, এরকম মানুষ আছে না নাই? আস্তে করে বলেন, আছে না নাই? তারা জান্নাতের ভিতরে না বাহিরে? এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত মানুষগুলোকে এই জান্নাতের বাগানের মধ্যে উপস্থিত করে দেয়। জোরে বলুন আমিন। আমরা শুনতে আসছি কোরআন। কি শুনতে আসছি? কোরআন কার বাণী? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? এত মধুর নাম পৃথিবীতে একটাও আছে? আহা, ক্ষুধা লাগছে আপনাদের? সবচেয়ে মধুর নাম কার নাম? যারা বলেন কার নাম? আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ বাগে। আল্লাহু নাম যতই জপি, সবাই আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি। আলহামদুলিল্লাহ বলেন, সবচেয়ে মধুর নাম কার নাম? জোরে বলেন কার নাম? তাহলে কোরআন কার বাণী? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোরআনের মধ্যে যা আছে সব মানতে কে রাজি আছেন? যদি বিপদ হয়, যদি মুসিবত হয়, যদি মার খাইতে হয়, যদি জেলে যেতে হয়, যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, যদি দেশ ত্যাগ করতে হয়, জীবন চলে যাবে, জীবনটা বিলিয়ে দেব কোরআনের জন্য, তারপরে কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, এই শর্তে যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। আমি সেই কোরআন থেকে সূরা আল আহজাব এর 45, 46 এবং 47 নম্বর আয়াত, এই তিনটি আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে
এই আয়াতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন কতক্ষণ? আপনারা সারা রাত থাকেন, কিছুক্ষণ পর আমি চলে যাব। জায়াতুল কারিমা তিনটি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর ব্যাপারে কথা বলেছেন। নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, তার কি কাজ ছিল, তার মর্যাদা কি ছিল, এই বিষয়ের উপরে কথা বলেছেন। নবী সম্পর্কে জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারণ নবীকে মানা উম্মতের জন্য সুন্নাত নয়, নবীকে মানা উম্মতের জন্য ওয়াজিব নয়, নবীকে মানা উম্মতের জন্য নফল নয়, নবীকে মানা হলো উম্মতের জন্য ফরজ। নবীকে মানা কি? জোরে বলুন কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? আল্লাহ বলেন, যদি আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তোমাদের জীবনে নবীকে অনুসরণ করে চলতে পারো, নবীকে মেনে চলতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, ও নবী আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। নবীকে পাঠিয়েছেন কে? জোরে বলুন কে? শাহিদান, আপনি হবেন সাক্ষ্যদাতা, আপনি হবেন পর্যবেক্ষক। আপনি দেখবেন আপনার উম্মতের মধ্যে কারা ভালো কাজ করে আর কারা খারাপ কাজ করে। যারা ভালো কাজ করবে মুবাশশিরা, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। আর যারা খারাপ কাজ করবে ওয়ানাযীরা, তাদেরকে আপনি জাহান্নামের ভয় দিয়ে দেবেন। ওয়াদাঈয়ান ইলাল্লাহ, আর আপনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন। বিইযনিহি, আমি আল্লাহ আপনাকে যেভাবে শিখিয়েছি, আমার নির্দেশ মতো আপনি মানুষদেরকে আমি আল্লাহর পথে ডাকবেন। ওয়াসিরাজাম মুনীরা, ও নবী আপনার মর্যাদা শুনুন, আপনি হলেন গোটা পৃথিবীর জন্য উজ্জ্বল প্রদীপ্ত সূর্যের মতো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সিরাজাম মুনীর বলেছেন, উজ্জ্বল সূর্যের মতো বলেছেন ওই সময়, যে সময়টাকে আমরা বলি আল আইয়াম আল জাহিলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগ, জাহালাতের যুগ। যেই যুগে মানুষের মধ্যে ঝগড়া বেঁধে থাকত, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে থাকত, খুন খারাপি বেঁধে থাকত, কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দিয়ে দিত, উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করত, জিনা ব্যভিচারী করত, দাসীদের সাথে জিনা করে। দাসীদের পেটে যখন বাচ্চা চলে যাইত, 7 মাস 8 মাস যখন পেটের বয়স হয়ে যেত, গর্ভের বয়স হয়ে যেত,
তখন দাসীর পেটটা কেটে সন্তানটাকে বের করে আছাড় মেরে মেরে ফেলত। এতটা অন্ধকারাচ্ছন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বললেন, নবী আপনি হলেন সিরাজাম মুনীর, আপনি হলেন উজ্জ্বল সূর্যের মতো। উজ্জ্বল সূর্যের মতো কেন বললেন? আমার বন্ধুরা, আমাদের মাথার উপরে সূর্য ওঠে কয়টা? কথা বলেন। একটা সূর্য ওঠার কারণে তাম পৃথিবীটা আলোকিত হয়ে যায়। রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়াও হেঁটে যায়, পিঁপড়াটা আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কিনা? তার মানে নবী পৃথিবীতে এসেছে, কোন অন্ধকার থাকবে না, জাহালাত থাকবে না, মূর্তি পূজা থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, খুন খারাপি থাকবে না, সবাই আল্লাহ ওয়ালা হয়ে জান্নাতি মানুষ হয়ে যাবে। বিশ্ব নবীর সম্মান সবচেয়ে বেশি দিয়েছেন কে? কথা বলেন কে? নবীর সম্মান দিতে গিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি হলেন উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, একটা বাড়ি যে বলেন না, আরেকটু জোরে। অনবে আপনি হলেন উন্নত চরিত্রের অধিকারী, আপনার সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলাম। ও বন্ধু, আপনার সন্তান যদি বড় আলেম হয়, বড় ডাক্তার হয়, বড় ইঞ্জিনিয়ার হয়, আপনি দেখলেন আপনার সন্তান এলাকার মসজিদের ইমাম, যখন লোকদের সাথে আপনার সন্তানের দেখা হয়, তখন লোকেরা আপনার সন্তানকে হুজুর বলে সম্মান করে। কোথাও গেলে পরে আপনার সন্তানের জন্য চেয়ারটা ছেড়ে দেয়, তখন আপনিও তো আপনার সন্তানের সম্মানের জন্য সন্তানকে নাম ধরে ডাক দেন না? ঠিক কিনা? ডাক দেওয়ার প্রয়োজন হলে বলেন, মাওলানা সাহেব ঘরে আছো নাকি? নাতি হলে পরে নাতির নাম ধরে বলেন, আব্দুল্লাহর পিতা তুমি ঘরে আছো নাকি? ঠিক কিনা? যেভাবে দোজাহানের বাদশা উম্মতের কান্ডারে যেই নবীর সুপারিশ ছাড়া একজন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, সেই নবীর সম্মান বাড়ালেন কে? গোটা কোরআনের মধ্যে, গোটা জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একবার ইয়া মুহাম্মদ এই কথা বলে একবারও ডাক দেন নাই। অনেক আলেম আছেন এখানে, ইয়া মুহাম্মদ শব্দ কোরআনে কয়বার আছে? কথা বলেন, একবারও নেই। গোটা কোরআনের মধ্যে মুহাম্মদ এই শব্দটা এসেছে 4 বার, কিন্তু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই কথা একবারও নাই। নবীর সম্মান আল্লাহ বাড়ালেন। বিশ্ব নবী ছাড়া যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। যেমন ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া, ও ইয়াহইয়া আমি তোমাকে যে সহিফা দিয়েছি, কিতাবগুলো দিয়েছি, ওই কিতাবগুলো তুমি মজবুত হাতে ধারণ করো। এরপরে মুসলিম জাহানের পিতা, গোটা মুসলিম মিল্লাতের পিতা, আমাদের জাতির পিতা কি নাম? জোরে বলেন, সন্দেহ আছে? হ্যাঁ, বাপ নিয়ে ভেজাল করেন না, সমস্যা। বাপ একজন ভালো না বেশি ভালো? মুসলিম জাহানের পিতা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিল্লাত
আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা হন ইব্রাহিম, ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ বলে দিয়েছে তোমাদের পিতা ইব্রাহিম, তাই ইব্রাহিমকে বাপ মানা ফরজ, ঠিক কিনা? তোমাদের পিতা হলো ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখে দিয়েছেন মুসলমান। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকার প্রয়োজন হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। পিতা এবং পুত্র যখন আত্মসমর্পণ করে কুরবানির জন্য উদ্বুদ্ধ হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এভাবে ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া আইয়ুব, ইয়া সুলাইমান, এভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নাম ধরে ডাক দিলেন। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানের কারণে একবার নাম ধরে ডাকতেন নাই। যখন নবীকে কিছু বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন এভাবে, ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك। হে আমার রাসূল, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে যা কিছু এসেছে সব কিছু আপনি খুলে খুলে মানুষের কাছে বলে দেন। আমার বন্ধুরা, নবীর সম্মান বাড়ালেন কে? জোরে বলুন কে? সেই নবীকে ডাক দিয়ে আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, আপনার কাজ হলো শাহিদান, আপনি হবেন সাক্ষ্যদাতা। আপনি দেখবেন কারা ভালো কাজ করে আর কারা খারাপ কাজ করে। যারা ভালো কাজ করবে মুবাশশিরা, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। আমার বন্ধু, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সাহাবীদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন মানার কারণে, নবীকে মানার কারণে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতে যাওয়ার সুসংবাদ দুনিয়ায় থাকতে পেয়েছেন এরকম সাহাবী আছে নাই? কথা বলেন আছে না নাই? কয়জন? হ্যাঁ, কেউ কয় 14 জন, কেউ কয় 10 জন, কেউ কয় 4 জন। আসলে কয়জন? আসেন আমরা কোরআন থেকে হাদিস থেকে জেনে নিই। না বন্ধু, আল্লাহ শুধুমাত্র 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেন নাই। আমার সাথে গণনা করেন। আবু বকর, গুনেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাআদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ। কয়জন হলো? এদেরকে বলা হয় আল আশারা, আল মুবাশশারা, আল মাশহুর। এদেরকে বলা হয় প্রসিদ্ধ 10 জন।
আমার বন্ধুরা, এবার আপনারা বলেন, আমি শুনি এই 10 জনের ভিতরে আমি হাসান হুসাইনের নাম বলছি নাকি? আবার আপনারা বলেন তো, হাসান হুসাইন জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলতে হবে। জান্নাত চাই না আমরা? জান্নাত চাই। শুধু জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য, যেই জান্নাতের জন্য জিহাদ করেছে রাসূল আদম। শুধু জান্নাত আমার কাম্য। জোরে বলুন আমিন। এবার বলেন, হাসান হুসাইন জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবী বলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইন সাইয়্যিদি আশবাবি আহলিল জান্নাহ। আমার কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইন শুধুমাত্র জান্নাতেই যাবে না, তারা যখন জান্নাতে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসান এবং হুসাইনকে জান্নাতের সমস্ত যুবকদের নেতা বানায়া দিবেন। কয়জন হলো? 10। আল্লাহর নবী তার কলেজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেন, ইন্নাল ফাতিমাতা যায়্যিদাতু নিসাই আহলিল জান্নাত। আমার মেয়ে ফাতেমা যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমাকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী বানিয়ে দিবেন। হযরত ওমর সম্পর্কে বিশ্বনবী বলেন, ইন্নাল ওমরা সাইয়্যিদু কুবুরিল জান্নাহ। আমার সাহাবী হযরত ওমর যখন জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে জান্নাতের সমস্ত বয়স্কদের নেতা বানায়া দিবেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলালকে ডেকে বলেছিল, বেলাল তুমি এমন কি আমল করো আমাকে শোনাও। হযরত বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত আমলগুলো তো আপনি জানেন, আমি এমন কোন আমল করি না যে আমল আপনি জানেন না। আল্লাহর নবী বললেন, বেলাল এমন কোন আমল থাকলে তুমি বলো যেটা আমি জানি না। এমন তুমি কি খাস আমল করো আমাকে শোনাও। হযরত বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ খাস আমলের মধ্যে আমি একটা কাজ করি, সেটা হলো আমি কখনো ওযু ছাড়া থাকি না। আমার যখনই ওযু চলে যায় আমি সাথে সাথে ওযু করি, আর ওযুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহ বললেন, বেলাল এই আমল তুমি ছাড়বে না, কারণ মেরাজের রাত্রে জিবরাইল যখন আমাকে জান্নাত দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল তখন আমি নবীর মনে হয়েছিল তুমি যেন আমার সামনে হাঁটতেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতের মধ্যে ঢুকলেন, দাখালতুল জান্নাত ওয়া সামি'তু ফিহা কিরাতান। আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাত দেখার জন্য জান্নাতের মধ্যে ঢুকলাম, সামি'তু ফিহা কিরাতান, আমি জান্নাতের মধ্যে ঢুকেই আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে পাইলাম। জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল মান হুয়া, এই লোকটা কে যিনি জান্নাতে আসলো আর কোরআন তেলাওয়াতের সুযোগটাও পেয়ে গেল, এই লোকটাকে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ইনি হলেন আপনার সাহাবী হযরতে হারিসা ইবনে নুমান। অথচ তিনি তখনও মারাই যান নাই। সুবহানাল্লাহ বলবেন না?
তিনি জীবিত দুনিয়ায়, আর আল্লাহর নবী মেরাজের রাত্রে তার কণ্ঠে কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে শুনতে পায়। এই লোক জান্নাতে না যাইয়া পারবে? কথা বলেন, পারবে নাকি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেন, জিবরাইল একদিন আমার কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজা ওয়া তানকাব ফাকরা আলাইহা আসসালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আপনার কাছে আসতেছে, যখন খাদিজা আপনার কাছে চলে আসবে তখন খাদিজাকে ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজাকে সালাম দিয়েছে কে? জোরে বলুন কে? নারীদেরকে সালাম দিয়েছে, পুরুষদেরকে সালাম দিয়েছে? দিয়েছে? হ্যাঁ, না, নারীদেরকে সালাম দিয়েছে আল্লাহ। কেমন নারী তিনি ছিলেন? তিনি কি বেনামাজি ছিল? বেপরদাগিরি ছিল? আলেম বিরোধী ছিল? ভালো মানুষ ছিল কে ছিল না? এখন যদি খাদিজার মতো আল্লাহর পক্ষ থেকে সালাম দিতে হয়, সালাম পাইতে হয়, তাহলে আমাদের নারীদেরকেও ভালো হওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের সমাজের নারীরা বেপর্দা হয় কি হয় না? কথা বলেন হয় কি না? পেট খালি পিঠ খালি কপালে এক নাক্তা আছে না নাই? আলেম বিদ্বেষী আছে না নাই? কথা কয় না। আলেম ধরে জেলে ঢুকায় আছে না নাই? আলেমদেরকে ফাঁসি দেয় এরকম আছে না নাই? এগুলো হলো আল্লাহর গজব, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হইলে বলেন, দোয়া করে ছেড়ে দিই। আমার বান্দারা, জিবরাইল বলল, বাশশির ফি হাদিহি বাইতিন মিন জান্নাতিন মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুধু খাদিজাকে সালাম দেন নাই, তিনি সুসংবাদ দিয়েছেন, অবাশশির হাদিহি বাইতিন, এমন একটা ঘরের তিনি সুসংবাদ দিয়েছেন যেই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে মণিমুক্তা দিয়ে বানিয়ে রেখেছেন। হযরতে খাদিজা যখন ওই জান্নাতের মধ্যে থাকবে, সেখানে কেউ কোনোদিন তাকে ডিস্টার্ব করতে যাবে না। এভাবে অসংখ্য সাহাবের নাম বিশ্বনবী বলেছেন। আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুন নার মান রাআ মিন মুমিনা। আমি নবীকে ঈমানের সাথে দেখেছি, এমন একজন সাহাবীও জাহান্নামে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাইছে কি পায় নাই? কথা বলেন, পাইছে কি পায় নাই? আমার বন্ধুরা, জান্নাত ভালো, সবচাইতে ভালো না জান্নাত? কথা বলেন, ভালো কি না? জান্নাত ভালো, কত ভালো, কত ভালো, সেটা জান্নাতে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে। কথা বলেন, যাবে নাকি? সামান্য উদাহরণ দেই, মসজিদ পাশেই কি কোথাও ঘুম আসে না? জুমার নামাজ পড়তে আসছেন, ঘুম আসে না নাই? কথা বলেন, আছে না নাই? মাহফিলের ময়দানে বসছেন, কোরআন হাদিসের কথা শুনতেছেন, ঘুম আসে না নাই? অনেকে আবার ওইটা কয়, দূর বাড়ি যাই, ওয়াজ কত শুনছি জীবনে, ঠিক না? যেগুলো মাহফিলের ময়দান থেকে উঠে বসে, এগুলোর মতো কপাল পোড়ার একটাও নাই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এখানে কার কথা বলি? যারা বলেন কার কথা? খবরদার, কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন, এটা বেয়াদবি। আমি আমার বাপ দাদার কথা বলি না, বলি বানাই বানাই বলি। হিম্মত হয় কি করে কোরআনের ময়দান থেকে ওঠা বসা করা? হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর যদি কারো থাকে, যান, চলে আসেন।
কোরআনের কথা বাদ দিয়া উঠে বসে চলে যাওয়া, এটা চরম বেয়াদবি, এটা করবেন না। আল্লাহ হেফাজত করুক। কথা বলুন আমিন, আর জোরে আমিন। ইসলাম মানলে পরে সম্মান বাড়াই দেয় কে? কথা বলেন কে? হযরতে ওমর যখন খলিফা, তখন ফিলিস্তিনে মুসলমানদের সঙ্গে যুদ্ধ বেজেছিল। ইসরায়েল যেখানে বাইতুল মাকদাস, মুসলমানদের প্রথম কাবা। বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে অনেক দিন বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, কিন্তু মনে বড় আশা, যদি আমাদের কিবলাটা বাইতুল্লাহ হইতো। জোহরের নামাজ পড়তেছেন, 2 রাকাত পড়েছেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضى। আমি লক্ষ্য করে দেখতেছি আপনি আপনার চেহারাটা বারবার আকাশের দিকে দেখাচ্ছেন। নবী, আপনার মনের খবর আমি জানি। আর বাইতুল মাকদাসের ফিরে নয়, 2 রাকাত হয়েছে, বাকি 2 রাকাত আপনি বাইতুল্লাহকে কিবলা বানায়া বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করুন। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর খলিফা, মুসলমানদের সঙ্গে যুদ্ধ চলতেছে। ফিলিস্তিনবাসী, ইসরায়েলবাসী বলল মুসলমানদেরকে, তোমাদের যিনি খলিফা, তিনি যদি আমাদের কাছে আসেন, তাহলে আমরা বাইতুল মাকদাসের চাবিটা তার হাতে তুলে দেব। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর হলো অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের, অর্ধটা পৃথিবীর বাদশা হযরতে ওমর। মানছে কাকে? কথা বলেন কাকে? ওমরের ছেলে আবু সামা মদ পান করেছিল। মদ পানের বিধান হলো, কোরআনের মধ্যে মদ পানের বিধান 80 বেত। কয় বেত? ওমরের ছেলে আব্দুল্লাহ মদ খেয়েছে। মদ খায় নাই, সৌদি আরবিয়ায় মদিনা মুনাওয়ারায় এখনো প্রচলিত আছে। তারা খেজুরটাকে দুধের মধ্যে ভিজায় রাখে, রাত্রে ভিজায়, সকালে খুব পুষ্টিকর, এখনো খায়। খেজুরটাকে যদি 2 দিন 3 দিন 5 দিন যদি ভিজিয়ে রাখা হয়, তখন ওটা পচে যায়। পচে গিয়া কি হয়? কথা বলেন। ফল পচে গেলে মদ, গন্ধ। আবু সামা নাবিশ, হ্যাঁ, আবু সামা 3 দিন খেজুর ভিজিয়ে রেখেছে দুধের মধ্যে, 3 দিন পরে খেয়েছে। 3 দিন খেয়ে তো মাথা টাল হয়ে গেছে। হযরতে ওমরের সামনে পড়ে গেল, আবু সামা এরকম করো কেন? ওদিক তাকাও, ওদিক তাকাও, হাঁটতে পারো না, সোজা হয়ে যাও। এক মাতাল যাচ্ছে রাস্তা দিয়া, হাঁটতে হাঁটতে রাস্তার একদম পাশে চলে গেছে। সামনে পড়ছে ম্যানহোল। ম্যানহোল বোঝেন তো আপনারা? রাস্তার মধ্যে ম্যানহোল আছে না, ঢাকনাওয়ালা, ময়লা টুলা ঢুকে ওখান থেকে পরিষ্কার করে। পাগল বলতেছে, কিরে ম্যানহোল, সব সময় তো রাস্তার মাঝখানে থাকিস, সব সময় তো রাস্তার একদম পাশে থাকিস, আজকে রাস্তার মাঝখানে আসলি কেন? আসলে কি ম্যানহোল রাস্তার মাঝখানে? হযরতে ওমর ছেলেকে ডাক দিল, বাবা আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? এরকম পাগল পাগল কেন? কি হয়েছে তোমার? বাবা কিচ্ছু হয় নাই, কাছে আসো। নাক মুখের কাছে নিয়ে দেখলো মদের গন্ধ আসে। হযরতে ওমরের চাইতে রাগী কোন সাহাবী নবীর আর ছিল? হযরতে ওমর যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতো না। যুবক যারা আছো, যুবকদেরকে বলি, যাদের নাইট প্রেসারের বড় সমস্যা, শীতের মধ্যে মহাবেজাল, ফজর করতে পারো না, ওমর আইন মিম র, ওমর লিখে যদি বুকের মধ্যে লিখে ঘুমাও, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইশারায় ইনশাআল্লাহ নাইট প্রেসার বন্ধ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ারা কয় সুবহানাল্লাহ, যাকে সমস্যাই নেই। ছেলেকে হযরতে ওমর ধরে নিয়ে গেল মসজিদে নববীতে।
মসজিদের বারান্দার পিলারের সঙ্গে হযরতে ওমর আব্দুল্লাহকে বেঁধে রেখেছে। অপরাধ হলো কি খেয়েছে? কথা বলেন, মদ। জোহরের আজান হয়ে গেল, সাহাবায়ে কিরামেরা দলে দলে মসজিদে নববীতে ঢুকতেছে। যেই ঢোকে আব্দুল্লাহর দিকে নজর চলে যায়, ভয়ে কম্পন শুরু হয়ে যায় প্রত্যেকটা সাহাবীর হৃদয়ের মধ্যে। এত বড় সাহস কার, যিনি খলিফার ছেলেকে বেঁধে রেখেছেন। নামাজ কমপ্লিট হয়ে গেল, হযরত ওমর বললেন ঘোষণা দাও, কোরআনের বিধান কার্যকরী হবে। মদ খেলে পরে কি শাস্তি হতে পারে সেই বিধান আজকে কার্যকরী হবে, কেউ যাবে না। হাজার হাজার সাহাবীরা দাঁড়ায় গেল, নামাজের পরে বিচার হবে। ওমরের ছেলে রাষ্ট্রপতির ছেলে। হযরত ওমর বললেন, জান্নাতে মসজিদে নববীর কোণায় বড় বড় চাবুক রাখা আছে, ওর মধ্যে সবচেয়ে বড় এবং মোটা যে চাবুকটা আছে ওই চাবুকটা নিয়ে আসো, আর কোরআনের বিধান 80 বেত লাগাও আমার ছেলের গায়ে। কেউ কেউ বলতেছিল প্রধান রাষ্ট্রপতির ছেলে, তার বিচারটা একটু নরম হবে, ক্ষমতা যার বিচার তার নাই, ঠিক কিনা? যে গরিব তার বিচার আছে না নাই? কথা বলে না, সেনা নাই? অস্ত্র সহ ধরা পড়েছে কালু ডাকাত, থানায় নেওয়া হলো, ফোন আসছে, দারোগা ওসি কারে ধরছো? কয় বড় সন্ত্রাসী ডাকাত। কয় ছেড়ে দাও আমার লোক। কয় স্যার অস্ত্র সহ ধরা পড়েছে। স্যার টেলিফোনে বলে অস্ত্র সহ ছেড়ে দে, ঠিক কিনা? এরকম নেতা আছে না নাই? ওমরের মতো নেতা দরকার, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, আবু বকরের মতো হতো ওমরেরই মতো। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। হযরত আমার জাল্লাদকে বলল, জান্নাতে 80 বেত লাগাও। জাল্লাদ বেত নিয়ে চাবুক নিয়ে ওমরের ছেলের গায়ে আব্দুল্লাহর গায়ে বেত্রাঘাত করতেছে। তার গায়ে যত শক্তি ছিল অত শক্তি দিয়ে নয়, আস্তে আস্তে তিনটা যখন আঘাত হয়ে গেল, হযরতে ওমর নাক করে জাল্লাদের কাছ থেকে চাবুকটা কেড়ে এলো, জাল্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার ছেলে বলে পার্সিয়ালিটি করতেছ, ও জাল্লাদ তুমি সরো, তোমার বিচারে 80 বেতের মধ্যে তুমি 3 বেত দিয়েছ, কিন্তু আমার বিচারে তুমি 3 বেত দাও নাই, তোমার 3 বেত মিলাইয়া 1টা বেত হয়েছে। আমি আমার ছেলেকে আমার নিজের হাতে মারব। হযরত ওমর মারা শুরু করলেন, 1টা 2টা করে করে 30টা যখন হয়ে গেল, ছেলেটা বেহুশ হয়ে পড়ে গেল, শরীর থেকে রক্ত ফিনকে দিয়া বের হচ্ছে। হযরতে আব্দুল্লাহর মা পাশে দাঁড়ানো, ওমরের কাছে স্বামীর কাছে এসে পা জড়িয়ে ধরেছে। ও আমার স্বামী, জীবনে আপনার কাছে কিছুই চাই নাই, আপনি খাওয়াইলে খেয়েছি, পড়াইলে পড়েছি, সেরা কাপড় পরে থেকেছি, আপনার কাছে জীবনে কিছু চাই নাই। আপনার কাছে একটি আবদার, একটি দাবি জানাই, মেহেরবানি করে আমার সন্তানটাকে আপনি মাফ করে দেন। ওমরের পাষাণ হৃদয়, কোন মায়া নাই, লেশ মাত্র নাই, রাগ আর বেলে গেল, স্ত্রীকে ধাক্কা দিয়ে দূরে ফেলাইয়া দিলেন। ছেলেকে আবার তেল পানি দিয়ে হুশ করা হলো, জ্ঞান ফেরানো হলো। হযরতে ওমর আবার ছেলেকে বেত্রাঘাত শুরু করলেন।
আর 10টা যখন মারল, 40টা যখন হলো, হযরত আবু সামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওমরের ক্রোধ বিন্দু মাত্র কমে নাই। হযরত ওমর বললেন, আমার ছেলেকে গোসল করাও, কাফনের কাফন পরাও, জানাজা দিয়ে কবরের মধ্যে রেখে কবরের উপরে বাকি 40টা বেত্রাঘাত করেন। হযরত ওমর কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর দরবারে দুহাত তুলে দিল। আল্লাহ, হযরত ওমর চোখ থেকে পানি ছেড়ে দিল। আয় রব্বাল আলামিন, আমি আমার সন্তান বলে ক্ষমা করি নাই, আমার সন্তান বলে বিচারটাকে কমিয়ে দেই নাই। আল্লাহ, আমি আমার সন্তানের উপরে কোরআনের বিধান কার্যকারী করেছি। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার সন্তানটাকে মাফ করে দাও। আল্লাহু আকবার কবীরা। তবে নজরুল তার কবিতায় বলেন, মদ্যপানের অপরাধে শিও পুত্রকে নিজে করে মেরে ছোটরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। অর্ধ পৃথিবী করেছ শাসন, তুলার তপ্তে বসে খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ জাহানের খলিফাকে ফিলিস্তিনবাসী বলতেছে, মুসলমানেরা আমরা যাব না ওমরের কাছে। ওমর যদি আমাদের ফিলিস্তিনে আসতে পারে তাহলে যুদ্ধ লাগবে না, বাইতুল মাকদাসের চাবি ওমরের হাতে আমরা তুলে দিব। হযরত ওমরের সামনে একটা তেজস্বী ঘোড়া আনা হলো। কি আনা হলো? হযরত ওমর ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হলেন ফিলিস্তিনের উদ্দেশ্যে। ঘোড়াটা খুব দ্রুত গতিতে দৌড় শুরু করল। হযরত ওমর ঘোড়াটাকে থামিয়ে দিয়ে বলল, তুই ঘোড়া না, তুই একটা শয়তান, এখান থেকে দূর হয়ে যাও। হযরত ওমর ঘোড়াকে বলল, তুই কি শয়তান, দূর হয়ে যাও। কেন শয়তান বললেন? এই জন্য যে ঘোড়া যখন দৌড়াচ্ছিল ওমরের শরীর একটু গরম, একটু অহংকার অহংকার ভাব চলে আসলো। আমাদের সমাজে অহংকার আছে না নেই? টাকার অহংকার, ক্ষমতার অহংকার, প্রভাব প্রতিপত্তির অহংকার, বংশের অহংকার আছে না নেই? চলে বলেন আছে না নাই? অহংকার আছে, সমস্ত আমল শেষ, চিরস্থায়ী জাহান্নাম। ঠিক কিনা? হযরত ওমর ঘোড়াটাকে ছাড়াইয়া দিলেন। তার পুরনো বৃদ্ধ উটটাকে আনা হলো। হযরত ওমর উটের পিঠে চড়লেন। তার গায়ের মধ্যে ছেঁড়া জামা, ধুলাবালু মাখা অবস্থায় উটের পিঠে চড়লেন। উট একা একা চলতে পারে না, উট চলার জন্য আর একজন রাখালের প্রয়োজন আছে, যিনি উটের লাগাম ধরে রশি ধরে টানবেন, আর পিঠের উপরে আর একজন থাকবে। হযরত ওমর ধুলাবালু মাখা অবস্থায়, ছেঁড়া জামা পরা অবস্থায় ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হলেন। সাহাবারা বললেন, পরামর্শ করল, ফিলিস্তিন যেখানে বড় লোকদের বাস, ধনী মানুষদের বাস, হযরত ওমর যদি ছেঁড়া জামা ধুলাবালু মাখা অবস্থায় ফিলিস্তিনে যায় তাহলে মুসলমানদের খলিফাকে তারা সঠিক মূল্যায়ন করবে না। এই কথাটা ওমরের কাছে কে গিয়া বলবে? এই সাহস কোন সাহাবীর অন্তরের মধ্যে নেই। সর্বশেষ হযরতে আলীকে রাজি করায়া আলীর মাধ্যমে হযরতে ওমরের কাছে প্রস্তাব দেওয়া হলো, ওমর আপনি ঘোড়াটা বাদ দিলেন, ঠিক আছে, উঠে চলে যাবেন, যান, তবে গায়ের জামাটা একটু ভালো জামা গায়ে দিয়া যান। হযরত ওমর রেগে গেল,
ডাক দিয়া বলল, নবীর সাহাবারা শোনো, আমরা এই সমাজে, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট নিগৃহীত জাতিটা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কাছে আছে কোরআন, আমাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ আমাকে সম্মান করলো কি করলো না, এতে আমার কিচ্ছু যায় আসে না, যদি আমার উপরে আমার আল্লাহ সন্তুষ্টি থাকে। সবাই যদি আমাকে খারাপ বলে, কোনো অসুবিধা আছে? আল্লাহ যদি ভালো বলে, কোনো সমস্যা নাই। আর আল্লাহ যদি খারাপ বলে আর সবাই যদি ভালো বলে, কোনো উপকার আছে? কোনো উপকার আছে? সমাজের কিছু মানুষ আছে আলেমদেরকে গালি দেয়, আছে না? আলেমদের অপরাধ কি? তোমার বাড়ি গিয়া তোমার বাড়ি ডাকাতি করছে, কথা বলে না। তোমার জমি দখল করছে না, তোমাকে মারছে না। আলেমদের একটা অপরাধ, তারা কোরআনের সঠিক কথা বলে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অপরাধে যদি কিছু করে থাকি, একটা অপরাধ, আল্লাহর কোরআনের কথা বলি, ঠিক কিনা? অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ, নবীর দেখানো পথে চলি, সেই অপরাধে জীবন দিতে হয়, দিতে পারি সবটাই, যা আছে সব, রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আমিন বলেন। হযরত আমার সেরা জামা পরে ধুলা বালু মাখা অবস্থায় ফিলিস্তিনের দিকে রওনা হলেন। একজন রাখাল, একজন সঙ্গী সাথে নিলেন। অনেক দূর যাবার পরে হযরত ওমর বলল, সাহাবী, তোমার তো কষ্ট হচ্ছে, তুমি উটের পিঠে চড়ো, আমি ওমর উটের লাগাম ধরে সামনের দিকে যেতে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে পালা করে করে কিছু সময় হযরতে ওমর উটের পিঠে, কিছু সময় রাখাল উটের পিঠে, এভাবে করে করে যখন ফিলিস্তিনের কাছাকাছি চলে গেল, তখন পালা চলে আসলো, ওমর রশি ধরে হাঁটবে আর রাখাল উটের পিঠে চড়বে। হাজার হাজার ফিলিস্তিনির যারা জীবনে ওমরকে চোখে দেখে নাই, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেল ওমরকে দেখার জন্য। মুসলমানেরাও দাঁড়িয়ে আছে ওমরকে ওয়েলকাম করার জন্য, স্বাগতম জানানোর জন্য। যখন চলে আসলো, মুসলমানেরা দৌড়ে চলে গেল ওমরের কাছে, ওমরকে সালাম দেয়, ওমরের সঙ্গে মুসাফা করে। ফিলিস্তিনবাসী, জেরুজালেমবাসী তাকায় আছে, এরা কেমন মুসলমান? তাদের ধারণা খলিফা হলো উটের পিঠে, আর যাকে সালাম দেয় তিনি হলো রাখাল। ফিলিস্তিনিরা বলল, মুসলমানেরা, এই আচরণ তোমাদের কেমন? তোমরা কেন খলিফাকে বাদ দিয়া একজন রাখালের সঙ্গে সালাম বিনিময় করো? মুসলমানেরা বলল, না, তোমাদের ধারণা ভুল, যিনি উটের রশি ধরে আসতেছেন ইনি হলেন আমাদের খলিফা হযরতে ওমর। এবারে ফেরেশতারা তাদের মনের কথা বলে দিল,
মুসলমানেরা শোনো, আমাদের কাছে তাওরাত আছে, আমাদের কাছে জাবুর আছে, আমাদের কাছে ইনজিল আছে। এই বইগুলোর মধ্যে বিশ্বনবীর বর্ণনা যেভাবে এসেছে, তার 4 জন খলিফার বর্ণনাও তাওরাত জাবুরের মধ্যে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর বর্ণনাও যেভাবে এসেছে, তার 4 খলিফার বর্ণনাও ঠিক সেইভাবে তাওরাত জাবুরের মধ্যে এসেছে। JST Islamic Media.